ধন্যবাদ। এটা আসলে খুবই কঠিন প্রশ্ন, ঠেকানো যেত কিনা, কিন্তু আহ, হয়তো যেত কারণ এগুলো মানে এই পরিবর্তিত পরিস্থিতির কারণে বন্ধ হয়েছে, শুধু ব্যাপারটা তাই না, এটা একটা এক ধরনের মানে ঘটনা প্রবাহ, মানে আগের সরকারের আমল থেকেই এসেছে। তো এইটা আইডেন্টিফাই করা খুব মুশকিল, কিন্তু যেটা আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি, এরকম একটা পরিবর্তিত পরিস্থিতিতে গণ অভ্যুত্থানের পরে নতুন সরকার আসার পরে প্রথম কিছুদিন, 2 4 5 সপ্তাহ ঠিক আছে আমরা মানলাম, কিন্তু এরপরে অর্থনীতি যে একটা বড় এজেন্ডা, অর্থনীতি যে একটা বড় বিষয়, এইটা কিন্তু আমি আসলে আহ, হতে পারে আমার বোঝার ভুল, হয়তো আমি কম বুঝি, একেবারেই কম বুঝি, বুঝি না কিছু, কিন্তু আমি আসলে নীতি নির্ধারক যারা, সেটা ছাত্র নেতৃত্ব থেকে শুরু করে একেবারে টপ পর্যন্ত খুব বেশি কিন্তু শুনি নাই। হ্যাঁ, যে আমার কাছে মনে হচ্ছে যে আমি এই কথাটা অনেকবার ইতিমধ্যে বলেছি, যে অর্থনীতির ব্যাপারটা, অর্থনৈতিক উন্নয়ন, খুব দুঃখিত। অর্থনৈতিক উন্নয়ন বলতে যে বিষয়গুলো আমি দেখছি সেটা হচ্ছে ব্যাংক খাতকে সংস্কার করা, ব্যাংকের লুটপাট বন্ধ করা, অবশ্যই এটা প্রয়োজন, কিন্তু এইটা এখানে কিছু উদ্যোগ আছে, কিন্তু অন্য জায়গার উদ্যোগের পাশাপাশি যেই হাজার হাজার ব্যবসায়ী যারা এই লুটপাটের সঙ্গে কোনোভাবেই জড়িত না, এই অবৈধ লেনদেনের সঙ্গে কোনোভাবেই জড়িত না, তাদের ব্যবসা বাণিজ্য যাতে বন্ধ না হয়, অর্থনীতির মূল চালিকা শক্তি যেন অব্যাহত থাকে, সেটা শুধু রপ্তানি খাত না, অন্যান্য খাতেও, সেই ব্যাপারে যে কার্যকর পদক্ষেপ, সেই পদক্ষেপটা কিন্তু আমরা দেখছি না। আপনি দেখেন আমরা কিন্তু ইভেন এই যে মানে আমাদের মানে আশার আলো, আমরা তরুণ নেতৃত্বের কথা বলছি, এদের কাছ থেকে কি আপনি একবারও এই অর্থনীতি পুনর্গঠনের কথা শুনেছেন, কোনো পরিকল্পনার কথা শুনেছেন? আমরা কিন্তু এটা শুনছি না। মানে তাদের এজেন্ডাটা অন্য, অন্য এজেন্ডা, সেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলোকে আমি মানে তাদের দৃষ্টিকোণ থেকে তারা যেগুলো গুরুত্বপূর্ণ মনে করছেন, আমি তার সঙ্গে বিতর্কে যেতে চাচ্ছি না, কিন্তু আপনি যেভাবেই থাকুক, সরকারের ক্ষমতায় যেই থাকুক, অর্থনীতি তো প্রত্যেকটা মানুষের সঙ্গে জড়িত। আপনি দিন শেষে তো অর্থনীতি শেষ কথা, আপনি মানুষ ঠিক মতো, যিনি এই আমার সহ আলোচক যিনি বললেন যে একজন গরিব মানুষ তিনি ঠিক মতো বাজার করতে পারছেন কিনা, উনি ঠিক মতো কিনতে পারছেন কিনা, সেই জিনিসটা নিশ্চিত করা দরকার। এবং সেইটা কিন্তু, এবং আপনি দেখেন যে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য একটা বেসিক যে রুল, যেটা ডেভেলপ কান্ট্রিতে খুব ভালো কাজ করে, যে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিলে মুদ্রার সরবরাহ কমে যাবে এবং মানে দাম নিয়ন্ত্রণে চলে আসবে। এইটা আমি যতটুকু অর্থনীতি বুঝি, আমি অর্থনীতির ছাত্র না, বাট যতটুকু বুঝি সেখানে খুব ওয়েল স্ট্রাকচার্ড একটা সিস্টেম যেখানে কাজ করে, সেখানে এটা অনেক কার্যকরী। কিন্তু বাংলাদেশের মতো একটা একটা ইউনিক সিস্টেম, যেখানে অনেক কিছুই কোনো ফর্মুলায় পড়ে না, যেখানে 4 5 জন লোক সবকিছু নিয়ন্ত্রণ করে, সেইখানে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়ে যে আপনি যে আসলে মূল্যস্ফীতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবেন না, সেটা কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেছে। এবং আমরা শুনছি নীতি নির্ধারকের কাছ থেকে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসলে সুদের হার আরো বাড়ানো হবে, এবং অনেকে মনে করছেন এবং যে এই এই বাড়তি ফর্মুলার কারণে সুদের হার কিন্তু প্রতিনিয়ত কর্মসংস্থান সংকুচিত হচ্ছে, শিল্পায়ন হচ্ছে সংকুচিত না। হচ্ছে। এবং Correct. এবং যেটা আমার সহালোচক বলেছেন যে একদিকে ডলারের দাম বৃদ্ধি, অন্যদিকে বাড়তি ইন্টারেস্ট রেট, এইটাও কি মূল্যস্ফীতির, অনেকেই মনে করেন, আমি 2 1 জন অর্থনীতিবিদের সঙ্গে কথা বলেছি, যে অনেকে মনে করেন এই এই বাড়তি ইন্টারেস্ট রেট আপনাকে মূল্যস্ফীতি আরো বাড়িয়ে দিচ্ছে, মানে কস্ট, এটাকে কস্ট ইনফ্লেশনের দিকে নিয়ে যাচ্ছে, ফলে মূল্য Correct. Absolutely মানে right. যিনি ইম্পোর্ট করছেন উনি তো ডলারের বাড়তি দাম দিয়ে ডলার কিনছেন, এবং উনি যে ব্যাংক থেকে লোন নিচ্ছেন সেটার বাড়তি ইন্টারেস্ট ওনাকে গুনতে রাইট। হচ্ছে, এবং সবকিছুতে উনি ওনার কস্টিং এ ফেলছেন। তো উনি যখন পণ্য বিক্রি করছেন তখন উনি বাড়তি দামে বিক্রি করছেন, আমাদেরকে বাড়তি দামে কিনতে হচ্ছে, এটা একটা দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে, যেমন ধরেন এই যে আমি মজ্জেম ভাই শুরুতে বলছিল যে গার্মেন্ট সেক্টরের কথা, গার্মেন্ট সেক্টরটাই হয়ে গেছে মানে সকলের একেবারে একটা দৃষ্টি। আপনি দেখেন যে মূল্যস্ফীতি যে বাড়তি, এইটার দায় কি গার্মেন্টস মালিকদের? তাহলে এই গার্মেন্টস মালিকদের যেটা 5% মজুরি বৃদ্ধি যেটা নির্ধারিত ছিল, এখন বলা হচ্ছে যেহেতু মূল্যস্ফীতি অনেক বেড়ে গেছে, সেহেতু আমাদেরকে এটা 9% বা এটা আরো বাড়ার মানে মানে এভাবে কি প্রস্তাবও ছিল। বাড়তেই থাকবে? তাহলে এটা, এবং এই অপরাধ তো আমাদের না, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দায়িত্ব তো গার্মেন্টস মালিকদের না, এবং গার্মেন্টস মালিকদের অপরাধেও মূল্যস্ফীতি হয় নাই, তাহলে এই দায়টা গার্মেন্টস মালিকদের কেন বহন করতে হবে একটা? আর বাংলাদেশের শ্রমিক কি শুধুমাত্র গার্মেন্টসেই? আপনি যদি সরকারের পক্ষ থেকে দেখেন, তাহলে 9% যদি গার্মেন্টস এর হিসেব বৃদ্ধি পায়, তাহলে অন্য সেক্টরে আপনারা কোনো, আমি তো আওয়াজও শুনি নাই কখনো যে অন্য সেক্টরে 1% বৃদ্ধি করতে হবে, এরকম আওয়াজ আপনি শুনছেন কিনা আমি শুনি নাই। তাহলে সমস্ত দায় কি গার্মেন্টস মালিকদেরই? এইরকম একটা অবস্থা দিয়ে অর্থনৈতিক উন্নয়ন খুব তাড়াতাড়ি, এবং আপনার মূল প্রশ্ন যদি আসি, কারখানাগুলো হয়তোবা বন্ধ ঠেকানো যেত, কিন্তু ওই যে বললাম যে মূল এজেন্ডাতেই মানে পুরো অর্থনৈতিক বিষয়টাই যেন একটু
সেকেন্ডারিতে মানে সেকেন্ডারি প্রায়োরিটিতে বা মানে গুরুত্ব পাচ্ছে না, টপ প্রায়োরিটিতে নাই আর কি আমার কাছে মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে।